এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা সিগনেচার। তো আজকে তোমাদের জন্য আমি আবার একটা নিউ রেসিপি ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো চিকেন চাপ। তো এখানে দেখছো চিকেন চাপ বানানোর জন্য আমি 4টে লেগ পিস নিয়ে নিলাম, আর সাথে এখানে আমি একটু টক দই দিয়ে দিয়েছি 1.5 চামচ। অ্যান্ড দেন এখানে আমি টমেটোগুলোকে সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ বসানোর পর এখানে চলো ম্যারিনেট করে ফেলি। তো এখানে স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম, তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি দিতে পারো। দেন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যেন দেখতে কালারটা খুব একদম স্পাইসি লাগে। দেন এখানে আমি 3 স্লাইস লেমন নিয়ে নিলাম। ওই ছোট লেবুগুলো ছিল না, তাই আমি এটাই ইউজ করেছি। তোমরা চাইলে দিতে পারো বা ওগুলো ইউজ করতে পারো, সম্পূর্ণ তোমাদের উপরে। তো এখানে আমি লেবুগুলোকে স্কুইজ করে রসটা দিয়ে দিচ্ছি, তাতে আমাদের চিকেনটা একদম সফট হবে। দেন এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ গোলাপ জল, অ্যান্ড দেন কেওড়া জল 1 চামচ। দেওয়ার পর এখানে দেখছো আমার যে টমেটোগুলো সেদ্ধ বসিয়েছি মোটামুটি হয়ে গেছে। দেন ওখানে আমি এটাকে পিউরিতে বসাবো। পিউরিতে বসানোর পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর সাথে অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো। আর তোমাদের স্পাইস অনুসারে তোমরা গুঁড়ো লঙ্কাটা দিতে পারো। এখানে আমি 1 চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডার দিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম ভিজিয়ে বেটে নিয়েছি, প্রায় 10টার মতন কাজু বাদাম হবে। তো এখানে মোটামুটি 1.5 চামচের মতন কাজু বাদাম বাটা হয়েছে, তো ওটা আমি অ্যাড করে দিচ্ছি। দেন এখানে এক এক করে সব অ্যাড করে নেব। এখানে আধা চামচ রসুন পেস্ট, দেন আধা চামচ এখানে অ্যাড করে দেব লঙ্কা পেস্ট, মানে কাঁচা লঙ্কা পেস্ট। অ্যান্ড দেন এখানে অ্যাড করে দেব একটু আদা পেস্ট, রসুন লঙ্কা আদা। এখানে আমরা পেঁয়াজটা অ্যাড করব না, কারণ পেঁয়াজটা আমরা অন্যরকম স্টাইলে এখানে দেব। তো এখানে সব কিছু চিকেনটাতে দেওয়ার পর আমি এখানে উঠিয়ে নিচ্ছি টমেটোগুলো পিউরি বানানোর জন্য। তো সেদ্ধ করে পিউরি করলে যা হয় সেটা একদম ভালোভাবে মানে স্মুথ হয়ে যায়। আর এমনি কাঁচা টমেটোর থেকে সেদ্ধ করে টমেটোর পিউরিটা দিলে আমার মনে হয় ফ্লেভারটা আর একটু ইনহ্যান্স হয়। সো আমি এরকমভাবে প্রেফার করি। তোমরা চাইলে সেটাকে এমনি কাঁচা টমেটোকেও পিউরি করতেই পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি দেখছো ওপরের যে চামড়াটা টমেটোর, এটাকে আমি একটু ছিলে নিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছিল ছিলতে, কারণ এত গরম ছিল, এটা সময় লাগছিল ছিলতে। তো এখানে আমি ভালোভাবে 3টা টমেটো নিয়েছি, যেহেতু আমার এখানে চিকেনটা কম তাই কম নিয়েছি। তোমরা তোমাদের চিকেনের মাপ অনুসারে সব মশলাগুলো অ্যাড করবে, ঠিক আছে? এখানে আমার মাংস কম আছে, তাই এখানে সব কিছু আমি একটু কম দিয়েছি। তো যাই হোক, এখানে আমার টমেটোর চামড়াগুলো ছিলে হয়ে গেছে। দেন আমি ম্যারিনেট করা মাংসটাতে একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দেব, অ্যান্ড দেন এখানে পিউরিটা যা করেছিলাম টমেটো পিউরিটা, ওটা অ্যাড করে দেব। তুমি দেখছো যে ভালোভাবে অ্যাড করার পর সবগুলো জিনিস দেন এখানে একটু ভালো করে মানে নাড়িয়ে নিতে হবে, ম্যারিনেট নিতে হবে। তাহলে কি হবে, চিকেনটার ভেতরে অবধি ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হবে। তো যাই হোক, এটা ভালোভাবে অ্যাড করার পরে আমরা এটাকে মোটামুটি 1-1.5 ঘন্টার মতন রেখে দেব। যত বেশি রাখবে তত ভালো। যেহেতু আমার কাছে একটু সময়টা কম ছিল, তাই আমি 1.5 ঘন্টার মতন রেখে দিয়েছি। 2000 years later. তো রাখার পর যখন আমার রান্নার সময় এসেছে, দেন এখানে আমরা কি করব, পেঁয়াজের বেরেস্তাগুলো করে ফেলব। এবার তোমরা শিখে নাও কিভাবে তোমরা ঘরেই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে পারো। তোমরা যদি মার্কেট থেকে কিনে আনো পেঁয়াজের বেরেস্তা কিন্তু ভীষণ দাম, তো তোমরা সেটা বাড়িতেই বানাতে পারো, ভীষণ ইজি পদ্ধতি। তো এখানে দেখছো একটা আমি লোহার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে বেশিই দিয়েছি। দেন একদম চপ করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো, একদম কুচি কুচি করে। দেন আমি এই গরম তেলটাতে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখানে কোনো কিছু অ্যাড করবে না, আমিও কিছু অ্যাড করিনি, শুধু পেঁয়াজগুলোকে গরম তেলে একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, ঠিক আছে? হাই ফ্লেমে ভাজলে আধা কাঁচা আধা পুড়ে যাবে। তো দেখছো
আমি আস্তে আস্তে ভাজার পর এই যে আমার এখানে বেরেস্তাগুলো হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নামানোর পরে তোমরা দেখবে যে কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখো বেরেস্তাগুলো কত মানে সুন্দরভাবে আমি বানিয়েছি, একদম দেখো মুচমুচে, একদম ক্রাঞ্চি, হ্যাঁ, ঝরঝরে হয়েছে। তো এগুলো তোমরা ইজিলি ঘরেই বানাতে পারো। দেন এখানে আমার বেরেস্তা ভাজা কমপ্লিট। এবার আমরা ম্যারিনেট করা মাংসটাকে বসাবো। এখানে আমার কড়াইটাতে যে তেলটা আমি পরিমাণ মতন একটু কমই দিয়েছি। যত তেল কম খাওয়া ভালো ততই শরীরের জন্য ভালো, তাই আমি এখানে অল্প করেই তেল দিয়েছি। আর আমার ম্যারিনেট করা যে মাংসটা এবার এটাতে আমি ছেড়ে দিলাম এক এক করে। তো মনে রাখবে যা ম্যারিনেট করেছো সেগুলোই থাকবে এক্সট্রা করে, পরে আর কিছু অ্যাড করতে হবে না। যা দেওয়ার সব অলরেডি ম্যারিনেশনে দিয়ে দিলে। তো এবার আমি এখানে পিসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর যে গ্রেভিটা আছে যেটা ম্যারিনেটের সময় ছিল বোলটাতে, আমি সবগুলো ভালোভাবে দিয়ে দেব। তো এখানে আমার যে আঁচটা আছে, আঁচটাকে আমি একটু কমিয়েই দিয়েছি, একদম লো করে দিয়েছি আঁচটা। করার পর দেন আমি এখানে সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো ব্যাপারটা ঠিক এরকম দেখতে। আর এখন আমি একটু হাই করে দিলাম ফ্লেমটা, জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট হাই করে আমি এখানে একটু ঢেকে দিলাম যেন ভালোভাবে হয়। এই দেখছো 5 মিনিট ঢাকার পর উঠিয়ে আমি ঢাকনাটা, এখানে আমি একটু আস্তা গরম মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আছে লং, এলাইচি, দারচিনি, গোলমরিচ। দেওয়ার পর এবার যে আমার বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজের, ওই বেরেস্তাগুলো আমি অ্যাড করে দিলাম। এখানে ক্যামেরাতে একটু কালো কালো দেখাচ্ছে, তো তাতে মনে করো না যে আমার বেরেস্তাগুলো পুড়ে গেছে, কারণ এটা লাইটের কিছু সমস্যা, তাই এক্সট্রা আর্টিফিশিয়াল লাইট আমি এখানে ইউজ করিনি। তাই এবার দেখছো যে বেরেস্তাগুলো মানে দেওয়ার পর ভালো করে আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার এটাকে আমি খুব কম সময়, মানে একদম অনেক সময় লাগিয়ে আর আঁচটাকে একদম কম করে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করতে হবে। এটা একটু ধৈর্যের কাজ। তো যাই হোক, এখানে আমার মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি প্রায় 1 ঘন্টা ধরে এটাকে আস্তে লো ফ্লেমে এটাকে আমি বানিয়েছি। বানানোর পর ব্যাপারটা ঠিক এরকম দেখছো যে কতটা রিচ হয়েছে কালারটা। আর গ্রেভিটাও আমি মোটামুটি রেখেছি যেন তোমরা এটাকে ভাত বা পরোটা, রুটি, নান দিয়ে তোমরা এটা খেতে পারো, ভীষণ সুস্বাদু খেতে। তো মোটামুটি আমার এখানে বানানো কমপ্লিট। এবার আমি এটাতে যে একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম, ওই বেরেস্তাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। তাতে কি হয়, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই যে আমার চিকেন চাপের ফাইনাল রেজাল্ট, তুমি দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে দেখতে। আর সত্যি কথা বলতে খেতেও ভীষণ সুন্দর ছিল, ভীষণ টেস্ট হয়েছিল। তো তোমরা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলো আর টেস্ট করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে খেতে আমার রেসিপি তোমরা বানিয়েছ। যদি বানাও আমি ভীষণ খুশি হব। তো যাই হোক, আজকের জন্য এটুকুই। অন্য আরেকটা ব্লগ নিয়ে আসছি। বাই।